কিছুই হয় না ভাই, কিছু হয় না, কিছুই হয় না, কিছু হয় না। দিচ্ছেন, থ্যাংক ইউ। দেখি নাজিম ভাই অবস্থানটা কি? রাজনীতি মিটিং এ গতকাল থেকে সেটি আপনাদের পরবর্তী অবস্থানটা কি হবে? উনি বললেন যে সামনের ইলেকশনকে কেন্দ্র করে আমরা রাজনীতি করতেছি, তো রাজনীতি উনি শুরু করছেন। গ্রাফিতিকে আমি মুছছি, আমরা মুছছি পিলারের গ্রাফিতি, উনি মুছছেন। আমরা কি লাগাইছি যে কন্ট্যাক্ট ফর অ্যাড? আমরা তো উনি লাগাইছেন এটা। আমরা তো এটা অফিসিয়ালি কথা বলছি যে আমরা সকালবেলা বলছি এটা ভুল হয়েছে, এটা আমরা করবো। উনি যদি এর মধ্যে বিকালের মধ্যে দুপুরের মধ্যে আসি নিচ থেকে শুরু করতেন যে এটা ভুল হয়েছে, আমরা একা শুরু করবো, আমরা তো আর রাজনীতি করার সুযোগ পাইতাম না। এটা আমরা আঁকার পর ওনারা এখানে এসে হামলা করবে, আমাদেরকে হুমকি দিবে, আঁকতে দিবে না, পুলিশ দিয়ে বাধা দিবে। পরের দিন আমরা বললাম যে আপনারা বাংলাদেশের জনগণ নেমে যান, চট্টগ্রাম জনগণ নেমে যান, আপনারা গ্রাফিতি এখন। কিছু শিক্ষার্থী এখানের মধ্যে আমাদের একজন সমর্থক ছিল, শুধুমাত্র একজন, বেশিরভাগকে আমরা চিনিও না, এবং তারা জুলাইয়ের সম্মুখ সারির যুদ্ধও ছিল। অনেকে আমরা দেখলাম যে সম্পূর্ণ আমাদের পার্টিশন রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। তারা সম্পূর্ণ নিজেদের সচেতন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে এসেছিল এই টাইগার পাসের মধ্যে রাত্রি রাখতে। সেখানে পুলিশ একই চল্লিশ জারি করে। পুলিশ দেখেন মানে একই চল্লিশ জারি করছে সমাবেশ মিছিল বন্ধ করার জন্য। গ্রাফিতির জন্য তো এটা বাধা নাই, গ্রাফিতি থেকে নাকতে বাধা দিব না। এবং সেখানের মধ্যে আমাদের একজন নারী শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে দেখলাম যে পুলিশ অফিসারের খুবই নিন্দনীয় এটা। ওনারা কি জুলাই থেকে শিক্ষা নেন নাই যে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে কি কোন অবস্থা হয়? ওনার বিজ্ঞাপন দখল করবে, মার্কেট করে, বাণিজ্য করবে, দুর্নীতি করবে, সিটি কর্পোরেশনকে ধ্বংস করে ফেলবে। এগুলো নিয়ে কথা বললে বলবে যে আমরা রাজনীতি করি, আমরা জনগণের পক্ষের হয়ে জনগণের ভোকাল হয়ে আমরা কথা বলি। সর্বশেষ কর্মসূচি আমরা কালকে সারাদিন